কিছুদিন ধরে মন উসখুস করছিল। মহারাষ্ট্রের বর্ষাকে একটু অন্যভাবে এনজয় করলে কেমন হয়? যদি বৃষ্টি ভেজা একটা দিন কাটিয়ে আসি কোনো বিলাসবহুল রিসর্টে। যেমন ভাবা তেমনি কাজ। আমি আর গৌতম বেরিয়ে পড়লাম। আজকের ডেস্টিনেশন অ্যাম্বি ভ্যালি সিটি, লোনাভলা। নিত্যদিনের একঘেয়েমি থেকে মন মাঝে মাঝেই ছুটি চায়, আর মনকে রিজুভনেট করার একটা দারুণ উপায় হলো রুটিন কাজের বাইরে কিছু করা। তাই ব্যাগপত্র গুছিয়ে চললাম একদিনের এই ছোট্ট ছুটি কাটাতে ঘরের পাশেই লোনাভলা। গুড মর্নিং, আমি সুস্মিতা। আজকে হচ্ছে 6ই অগস্ট 2025, আর আমরা এখন চলেছি মুম্বাই থেকে লোনাভলা। চলুন সঙ্গে নিয়ে যাই আপনাদের। মাল তোলা হচ্ছে আমাদের, একদিনেরই ট্যুর, সেজন্য একটাই ব্যাগ নিয়েছি সঙ্গে। মুম্বাই থেকে লোনাভালার দূরত্ব 80 কিলোমিটার, আর সেখান থেকে অ্যাম্বি ভ্যালি সিটি আরও ধরুন 24 কিলোমিটার। মুম্বাইয়ের সবথেকে কাছের হিল স্টেশন বলে লোনাভালাতে ছুটির দিনগুলোতে ট্যুরিস্টের আনাগোনা খুব বেশি। তাছাড়া মুম্বাই পুনে এক্সপ্রেস হাইওয়ের মতো অতি ব্যস্ত রাস্তার জন্য লোনাভালার পথে যানবাহনের ভিড় লেগেই থাকে। তাই আমরা সকাল 7:30টার মধ্যেই বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। একটা দারুণ জিনিস দেখুন, গাড়িতে কি রয়েছে। ও কীরকম ঘুমোচ্ছে দেখুন, বিল্লি মসি আমাদের। ও আবার আওয়াজও করে। পিঠে ওর একটা বাটন আছে, বাটনটা প্রেস করে দিলে এ দেখুন আর কান্নাও করে। সকাল সকাল বেরিয়ে পড়ায় জ্যাম পাইনি একটুও। সামনেই দেখা যাচ্ছে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের খালাপুর টোল প্লাজা, মানে খোপলির কাছাকাছি পৌঁছেই গেলাম। মুম্বাই থেকে লোনাভালা পর্যন্ত টোল দিতে হয় 230 টাকা। অবশ্যই এটি ছোট 4 হুইলারের জন্য। বাকি কমার্শিয়াল ভেহিকেল যেমন ট্রাক বা টেম্পোর জন্য রেট অবশ্য আলাদা। টোল প্লাজার কাছে রাস্তা খুব প্রশস্ত, তবে সাধারণভাবে এই রাস্তাতে যাবার 3টি আর ফেরার 3টি লেন আছে, আর লেনে স্পিড লিমিট প্রেসক্রাইব করা। যাবার পথে সব থেকে ডান দিকের লেনে 100 কিলোমিটার আর অন্য দুটো লেনে 80 কিলোমিটার স্পিডে গাড়ি চালানো যায়। টোল প্লাজা পেরোনোর পর বাঁহাতে পড়ে বিশাল এক ফুড প্লাজা। এই পথে যেখানে সেখানে খাবারের দোকান পাবেন না কিন্তু, তবে ফুড প্লাজাগুলোতে প্রচুর দোকান। দেশি বিদেশি সব ধরনের খাবারের পসরা সাজিয়ে দোকানগুলি বসেছে। আমাদের অবশ্য খিদে পায়নি এত সকাল সকাল, তাই আমরা আর গাড়ি থামালাম না। খালাপুর টোল প্লাজা পার হতেই শুরু হলো ঘাটের রাস্তা। এক্সপ্রেস হাইওয়ে এত প্রশস্ত যে ঘাটের রাস্তায় চলার রোমাঞ্চ এখানে তেমন নেই, তবে রাস্তার সৌন্দর্য মন কেড়ে নেবার মতো। বড় বড় সবুজ পাহাড়ের ফাঁকে ফাঁকে আটকে আছে বর্ষার কালো মেঘ, কোথাও নেবে এসেছে পথের ওপর। রাস্তার এই অংশে মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতে মিশে গেছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4, যার জন্য এখানে ট্রাফিক খুব বেশি। দুটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তার যানবাহন একই সাথে ঘাটের পথে এসে সৃষ্টি করছে যানজট। মেঘ বৃষ্টির সময় ভিজিবিলিটিও হয়ে যায় খুব কম, ফলে অ্যাক্সিডেন্টের সংখ্যাও কম নয় এই অংশে। তার উপর আছে ল্যান্ডস্লাইডের ভয়। এ পথের সেফটি আরও বাড়াবার জন্য আমার ডান দিকে গড়ে উঠেছে মুম্বাই পুনে করিডোর মিসিং লিঙ্ক অফ মুম্বাই পুনে এক্সপ্রেস হাইওয়ে। এটি খোপলির থেকে শুরু হয়ে শেষ হবে সিঙ্গার ইনস্টিটিউট অফ টেকনোলজির কাছে। তার ফলে মুম্বাই পুনে দূরত্ব কমে যাবে আরও 6 কিলোমিটার।
গাড়ি এসে পৌঁছেছে লোনাভলা খান্ডালা এক্সিট পয়েন্টে, অর্থাৎ এক্সপ্রেস হাইওয়ে থেকে আমরা এবার নেবে প্রবেশ করব লোনাভালাতে। সকাল 10টাতেই পৌঁছে গেছি লোনাভলা। এদিকে আমাদের রিসর্টের চেক ইন টাইম 2 PM, তাই কিছু লোকাল সাইট সিইং করব ঠিক করলাম। প্রথমে পৌঁছালাম নারায়ণী ধাম মন্দির। শ্বেত পাথরে বাঁধানো নারায়ণী মায়ের অপূর্ব প্রতিকৃতি আর মন্দিরের পিসফুল স্পিরিচুয়াল অ্যাম্বিয়েন্স আমাকে বরাবরই খুব আকৃষ্ট করে, তাই সময় পেলেই আমি মন্দিরে মায়ের দর্শন করে যাই। উৎসবের সময় আর বিশেষ বিশেষ দিনে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা হয় এই মন্দিরে। তাছাড়া এখানে আছে স্বল্প মূল্যের বিনিময়ে 58টি ডাবল ও 6 বেডেড এসি রুম, যাতে সব রকম মডার্ন অ্যামেনিটিস প্রোভাইড করা হয়েছে। মন্দিরে মা দুর্গার সাথে আছেন শ্রী সিদ্ধিবিনায়ক ও শ্রী সালাসার হনুমানজি। বেশ কিছুক্ষণ মায়ের স্মরণে বসে ভারী শান্তি অনুভব করলাম। এটা নারায়ণী ধামের গোশালা। দেখুন এখানে গরুদের বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে। আর এই যে সামনে দেখুন বাটিতে করে যে রাখা রয়েছে না, আর একটু ক্লোজ আপে দেখাচ্ছি, এইগুলো মানে আপনি গরুদের খাওয়াতে পারেন আর কি। ইচ্ছা করলে এখান থেকে আমার মনে হচ্ছে কিনেই খাওয়াতে হবে। এই ছোলার গাছ রেখে দিয়েছে, চাইলে খাওয়াতে পারেন। চলুন ভিতরে একটু দেখা যাক। এই যে এখানে এদের খাবার ব্যবস্থা, আর এখানে দেখুন জলেরও ব্যবস্থা করে দিয়েছে, জল খাচ্ছে। কিছুক্ষণ পরপরই একটা করে জলের পাত্র দেওয়া রয়েছে জল খাবার জন্য। উপরে উপরে মনে হচ্ছে এদের নামও লিখে রেখেছে। মানে এখানে লেখা রয়েছে নারায়ণী, এখানে লেখা রয়েছে ধৃতি, ধৃতির পরে হচ্ছে মেঘা। আচ্ছা, সকলের নাম লেখা রয়েছে কিন্তু এই দেখুন সব দাঁড়িয়ে আছে। এরপরে হচ্ছে শুভমা, রাখাও হয়েছে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে।
এত বড় গোশালা, এত গরু রয়েছে, কিন্তু সেরকমভাবে একটু খারাপ গন্ধ কিন্তু বেরোচ্ছে না। খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। মানে যেখানে গরুরা দাঁড়িয়ে আছে সেই জায়গাটা দেখুন, পিছন দিয়ে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার। পথে পড়ল লোনাভালার অন্য আকর্ষণ ম্যাপ্রো গার্ডেন। ম্যাপ্রোর অন্যান্য গার্ডেনের মতো এটিও ছিমছাম সুন্দরভাবে সাজানো। বাচ্চাদের অ্যাট্রাক্ট করার জন্য রয়েছে বড় বড় সফট টয়েস। তবে তা শুধু সাজানো বা বিক্রির জন্য নয়, খেলায় জিতে সেগুলোকে অর্জন করতে হবে। সুভেনিয়ার আইটেমের দোকানও রয়েছে একটা। আর এই যে এই ধরনের স্ট্রবেরি, আর এই হলো ম্যাপ্রোর গাড়ি। এটা ম্যাপ্রো সবকটাতেই দেখা যায়, মহাবালেশ্বরেও দেখা যায়। এখানে তো আমি ফার্স্ট টাইমই এলাম লোনাভালাতে, এখানেও রাখা আছে। ম্যাপ্রো রেস্টুরেন্টে এলাম, সব রকমই পাওয়া যাচ্ছে। স্যান্ডউইচেস রয়েছে, পিৎজা রয়েছে, ডেসার্টে যে ম্যাপ্রোর একেবারে হট ফেভারিট স্ট্রবেরি আইসক্রিম সেটা পাওয়া যাচ্ছে। এছাড়া ব্যাভরেজেও হট ব্যাভরেজ পাওয়া যাচ্ছে, কফি পাওয়া যাচ্ছে, হট চকলেট পাওয়া যাচ্ছে, হট কেসার মিল্ক পাওয়া যাচ্ছে। বিরাট বসার জায়গা দেখেই বোঝা যাচ্ছে এটি অনেকের হট ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশন। আমরা স্যান্ডউইচ অর্ডার দিলাম। এখানে ট্রেডিশনাল মেথডে পিৎজা বানানো হয়। লম্বা খুন্তি বা স্প্যাটুলার অগ্রভাগে পিৎজার ফ্ল্যাট ব্রেড ও টপিং সাজিয়ে সরাসরি ঢুকিয়ে দেওয়া হয় আগুনের চুল্লিতে, যেখানে পিৎজা বানালে এক অপূর্ব স্মোকি স্মেল খাবার সময় এনজয় করতে পারবেন, যেটা ওভেনে তৈরি পিৎজাতে অনুপস্থিত থাকে। ম্যাপ্রো গার্ডেনের ভিতরটি বেশ ছিমছাম। লাশ গ্রিন ঘাসের কার্পেটের চারধারে দুধসাদা কাঠের ফেন্সিং, আর তার ধারে ধারেই সেলিং আউটলেটগুলো। বটানিক্যাল লিপস্টিক নামটা দারুণ আকর্ষণ করলো আমায়। ভিতরে ঢুকে দেখি হার্বাল কসমেটিক্স বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের। তার পাশেই লোভনীয় কেক পেস্ট্রিতে সাজানো এম ক্যাফে। মাজানা হলো ম্যাপ্রো ফুডসেরই একটি ব্র্যান্ড, যা চকলেট স্প্রেডে স্পেশালাইজ করেছে। সবশেষে ম্যাপ্রোর ফ্রুট প্রোডাক্টের আউটলেট। ম্যাপ্রো আর ফোলেরো ব্র্যান্ড নেমের আন্ডারে এরা সেল করে বিভিন্ন রেঞ্জের ফ্রুট প্রোডাক্টস, ক্রাশেস, জ্যাম, স্কোয়াশ, কন্ডিমেন্টস এইসব। অনেকটা সময় প্রোডাক্টিভলি কাটিয়ে রওনা হলাম অ্যাম্বি ভ্যালির পথে। লোনাভালা ড্যামের পাশ দিয়ে গাড়ি চলেছে। ড্যামের উপর ব্রিজে পরপর গাড়ি দাঁড় করিয়ে ট্যুরিস্টরা ড্যামের ভিউ এনজয় করছেন। বর্ষামুখর দিনে বাঁ দিকের পাহাড় থেকে নাবে অজস্র ঝর্ণা। তবে গত কয়েকদিন বৃষ্টি নেই, ফলে ঝর্ণাও শুকিয়ে গেছে। লোনাভলা থেকে প্রায় 24 কিলোমিটার পাহাড়ের উপরে উঠে অ্যাম্বি ভ্যালি। আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় তো লাগবেই। আজ পাহাড়ের উপরে মেঘ নেই। বেশ কিছুটা পথ এগিয়ে এসে সামনে করিগড় ফোর্টের দেখা পেলাম। শুনেছি ফোর্টের ওয়ালগুলো এখনও ইনট্যাক্ট আছে। একপাশে সুউচ্চ শৃঙ্গ, মাথা উঁচু করে ছুঁয়ে আছে মেঘের দেশ। নিচের গ্রাম পেট শাহপুর থেকে করিগড় ফোর্ট ট্রেকে যান অনেকেই।
শুনেছি ফোর্টের উপর থেকে অ্যাম্বি ভ্যালি সিটির ভিউ নাকি অসাধারণ। রাস্তার দুধারে ওয়েল মেনটেন গাছের সারি দেখেই বুঝলাম আমরা অ্যাম্বি ভ্যালির খুব কাছে পৌঁছে গেছি। ডান দিকে তখন কখনো অ্যাম্বি ভ্যালি এগ্রো ফার্ম, কখনো গো কাটিং রিং, আবার কখনো বা হেলিপ্যাড। বাঁ হাতে গাড়ি এসে দাঁড়ালো অ্যাম্বি ভ্যালির সুবিশাল গেটের সামনে। প্রাথমিক চেকিং পর্ব মিটিয়ে গাড়ি ঢুকে পড়ল অ্যাম্বি ভ্যালি সিটিতে। একটু এগিয়ে ভারত মাতার সুবিশাল মূর্তি যেন ভারতের জাতীয়তাবাদের প্রতীক। সিটির বাসিন্দা ও ট্যুরিস্টদের কাছে ভারতের ঐক্য, শক্তি ও পরম্পরার এক জ্বলন্ত উদাহরণ যেন এই ভারত মাতার মূর্তি। পাশের ফলকে সাহারাস্টি সুব্রত রায়ের জীবন দর্শন বাঁধিয়ে রাখা হয়েছে। তার পাশে এক গ্লোবে সাহারাস্টি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন সব অতিথিকে। গাড়ি যখন রিসেপশনের সামনে দাঁড়ালো, ঢোল ও করতাল সহযোগে ওয়েলকাম করা হলো আমাদের। রিসেপশনের প্রথাগত চেক ইন পর্ব শেষ হলে রুমের চাবি পেয়ে গেলাম আমরা। অ্যাম্বি ভ্যালির মেজর রেস্টুরেন্টসগুলোর টাইমিং এখানে ব্যানারে ডিসপ্লে করা হয়েছে। 10,000 একরে ছড়ানো অ্যাম্বি ভ্যালি সিটি এখন সাধারণ পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। সেখানে ভিলাস, কটেজ, রেস্টুরেন্ট বা অ্যাক্টিভিটি বুকিংয়ের প্রমাণ দেখালেই ঢুকে পড়া যায় এই সিটিতে। এখানে ইচ্ছা করলে নিজস্ব প্রপার্টিও পারচেস করা যায়। অবশ্য রিকোয়ার্ড ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া মিট করতে পারলে তবেই। তবে বলা বাহুল্য এর আর্থিক মূল্য সাধারণ মানুষের সাধ্যের অনেক বাইরে। ইনিশিয়ালি এই সিটি সুপার রিচ ক্যাটাগরির মানুষের কথা মাথায় রেখেই বানানো হয়েছিল। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. Sometimes you need to go
step back. আমরা ভাড়া করেছি অসি রুম। রিসেপশন থেকে বেশ কিছু দূরে এর অবস্থান। বেশ কিছুটা পথ পেরিয়ে এসে অসি রুমের পার্কিং প্লেসে আমাদের গাড়ি ছেড়ে দিতে হলো। এখান থেকে রিসর্টের নিজস্ব গাড়ি পৌঁছে দেবে নির্দিষ্ট রুমগুলিতে। রুমটা দেখিয়ে দিই আপনাদের। কাঠের সুন্দর কটেজের দোতলায় আমাদের রুম। রুমে এন্ট্রি করতেই বসার ব্যবস্থা। এল শেপে এক বড় সোফায় প্রচুর কুশন ছড়িয়ে ছিটিয়ে আছে। ডান হাতে জিনিসপত্র রাখার র্যাক, পাশে টিভি আর সামনে ডাবল বেড কট। বাথরুমটা বড়ই। বাঁদিকে ডেডিকেটেড শাওয়ার প্লেস আর ডান দিকে বিশাল দেয়াল জোড়া আয়না। ব্যালকনিতে বসে সময় কাটানোর জন্য সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সামনে চিলড্রেন্স পার্ক আর আশেপাশে কিছুটা জায়গা ছেড়ে এক একটি কটেজ। ভালোই, তবে একটু মলিন। দেখে যেন মনে হচ্ছে একটু মেনটেনেন্সের দরকার রয়েছে। রাস্তার ওপাশেও অনেকগুলি একই রকমের কটেজ। উইকডেতে আসলেও ট্যুরিস্টের ভিড় একেবারেই যে নেই তা কিন্তু নয়। ঘরে জিনিসপত্র রেখে ঘুরতে বেরোলাম। হালকা উঁচু নিচু ইঁটের বাঁধানো পথ। রুমে খাবারের অর্ডার করলে এই গাড়িগুলো রেস্টুরেন্ট থেকে খাবার ক্যারি করে নিয়ে আসে রুমে। কিছুটা নেমে আসতেই সুইমিং পুল। বর্ষাকাল হলেও বেশ কিছু ছেলে মেয়ে সুইমিং পুলের মজা নিচ্ছে। গুড মর্নিং। কাল রাতে রুমেই রুম সার্ভিস দিয়ে ডিনার অর্ডার করে নিয়েছিলাম। আজকের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এই উডপেকার রেস্টুরেন্টে। রুম থেকে একটু হেঁটেই রেস্টুরেন্টটি। ব্রেকফাস্টের বিশাল আয়োজন, খুব ভালো স্প্রেড। ইডলি, বড়া, উপমা, পোহা, পাওভাজি, পুরি, প্রচুর ধরনের স্যালাড, ফ্রুট, তাছাড়াও রয়েছে নানা রকম ডেজার্ট আইটেম। চেক আউটের সময় সকাল 10টা, তাই বাগ্গি ডেকেছি। মালপত্র সহ ও আমাদের পৌঁছে দেবে কার পার্কিংয়ে। রিসর্ট থেকে বেরিয়ে যাবার আগে ঘুরে দেখতে লাগলাম চারপাশ। প্রচুর অ্যাক্টিভিটি আছে রিসর্টে। এই যে লেকের মাঝখানে বোট নিয়ে যাওয়া যায়, ওখানে করা যায় ফিশ ফিডিং। লেকের ধারে বসে করা যাবে ফিশিং আর ফিশ স্পা। ছোট এরিয়াতে আলাদা করে রাখা হয়েছে কিছু ফিশ, যাতে সহজেই ফিশিং করা যায়। যেহেতু সমস্তই পেড অ্যাক্টিভিটি,
তাই ট্যুরিস্টদের চটজলদি রেজাল্ট চাই। ছিপ হাতে বসলেই ধরা পড়তে হবে মাছ, আর তাই এই শর্টকাট ব্যবস্থা। বেশ অনেকটা পথ এগিয়ে এসে পৌঁছলাম এক বিরাট লেকের ধারে। অ্যাম্বি ভ্যালি সিটিতে আনইন্টারাপ্টেড ওয়াটার সাপ্লাইয়ের জন্য বানানো হয়েছে অনেকগুলি কৃত্রিম লেক, এটি তার মধ্যেই একটি। সামনের ওই বাড়িটি একটি রেস্টুরেন্ট, নাম নামক। বিশাল এরিয়া বলে অ্যাম্বি ভ্যালির আলাদা আলাদা লোকেশনে আছে নানা স্বাদের রেস্টুরেন্ট। উডপেকার হলো মাল্টি কুশিন, লেক ফ্রন্ট হলো ক্যাফে, টাপরিতে পাবেন রোড সাইড স্টাইলের চা সমোসা ইত্যাদি। আবার মবরুক সার্ভ করে মিডল ইস্ট আর নর্থ আফ্রিকান ডিশেস। গাড়ি থামালাম জায়েন্ট ঝুলার সামনে। লেকের অন্য প্রান্তে ঝুলাগুলি, দোলনা দেখলে বোধহয় সব মানুষেরই ছোটবেলা ফেরত এসে যায়। লেকের ওপর ব্রিজের একপাশে নৌকার পালের ডিজাইন অপূর্ব লুক এনেছে। রাতে যখন তার ওপর আলো পড়ে তখন নিশ্চয়ই এর রূপ দ্বিগুণ হয়ে যায়। ব্রিজ ক্রস করে গাড়ি থামিয়েছি জলের ধারে। করিগড় ফোর্টের কোলে বসা অ্যাম্বি ভ্যালি সিটি অপূর্ব লাগছে এখান থেকে। কিছু ট্যুরিস্ট বোটের আনন্দ নিচ্ছেন, আর আমি পাড় থেকে তার অনবদ্য ভিউ এনজয় করছি। এবারের মতো বিদায় অ্যাম্বি ভ্যালি। হয়তো আবার কখনো আসবো তোমার কাছে, তোমার টানে এই শৈল শহরকে উপভোগ করতে। ফেরার পথে তুমুল বৃষ্টি। গাড়ির কাঁচের উপরে পড়া জলের বড় বড় ফোঁটাগুলো নিজের মনে আঁকিবুকি কেটে চলেছে। বৃষ্টি একটু কমতেই গাড়ির জানলা খুলে দিলাম। মুখে ঠান্ডা হাওয়া ও মেঘের চাপটা। বেলা 12টায় তীব্র হেডলাইট জ্বালিয়ে গাড়িগুলি পথের সন্ধান করছে মেঘের ঘন জাল ছিঁড়ে।
এক হাত দূরের জিনিসও বোঝার উপায় নেই। এ মেঘের দেশে আমরা অনধিকার প্রবেশকারী, তবু এ অমোঘ আকর্ষণেই তো বারবার ছুটে আসি পাহাড়ে। এই তো আমার চেনা বর্ষার মহারাষ্ট্র। এ সৌন্দর্যের প্রেমে না পড়ে উপায় নেই। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।